আমার জীবনে হতে পারে এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। মির্জা ফখরুল আরও বলেন, আমার জীবনে আমি ভালো কিছু করলে মানুষ আমাকে সারা জীবন মনে রাখবে, তাই আমি শেষবারের মতো দেশ ও দেশের জনগণের জন্য কিছু করতে চাই। বিস্তারিত রয়েছে পুরো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩৩৭টি আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিএনপি। তালিকা ঘোষণা অনুযায়ী ঠাকুরগাঁও ১ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রার্থী নির্বাচিত হওয়ার পরে এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তিনি। মঙ্গলবার ৪ নভেম্বর দুপুর ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বিএনপি মহাসচিব লিখেন, এই নির্বাচন হয়তো আমার শেষ নির্বাচন। পোস্টে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও লিখেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সকল কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য। তিনি লিখেন, আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে। অনেকেই তা জানে না। আমি যখন 1887-তে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটি একদমই ছোট ছিল, ঢাকায় পড়ত। আমার স্ত্রীর বয়স অনেক কম ছিল। সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিগত 17 বছর স্বৈরাচার সরকারের আমলে দেশ ও দেশের জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই আমরা শতভাগ চেষ্টা করব দেশের মানুষের জন্য কিছু করতে। তাই দেশের জনগণ আমাদের প্রতি আস্থা বিশ্বাস রাখবেন।